বাঁকুড়ার ওন্দায় বিজেপি নেতাকে পুড়িয়ে মারার চেষ্টা, ঘটনাস্থলে পৌঁছলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দেখছেন সরাসরি এই ছবি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পৌঁছেছেন ওন্দায়, যেখানে 21 তারিখে মাঝরাতের পর দরজা বন্ধ করে পুড়িয়ে মারার চেষ্টা করা হয় বিজেপি নেতার পরিবারকে। সেইখানে পৌঁছলেন বিরোধী দলনেতা, সরাসরি দেখছেন ছবি। বিরোধী দলনেতার ছবি দেখতেই পাচ্ছ। লাগাতার মায়ের পাশে, মায়ের সঙ্গে কথা বলবেন। মা নিচে মাটিতে বসে আছে, অর্থাৎ এই মা মাটি মানুষের আমলে মা মাটিতে শুয়ে এর আগে বসাও, আরে অসুস্থ হয়ে যাবে, জল দাও চলছে। বলছি যে তোমাকে আগে থ্রেট করেছিল। আমি যখন আগে এখানে আমি গ্রামের সবাইকার এসআইয়ের ফর্ম ফিল আপ করে দিচ্ছিলাম, সবাইকার তো সবাই আমার কাছে নিয়ে আসছিল। সেই টাইমে আমার এখানকার লোকাল যে নেতা ছিল তারা বলছে ওখানে যেখানে যাবে ওখানে ফর্ম ফিল আপ করবে। ওখানে লোকাল মানে কি ছিল? কাঞ্চো কেন লড়তে হবে? ভয় পেয়েছো তুমি? তোমার সঙ্গে সবাই আছে, বিধায়ক তো এসেছিলেন ওই দিন। দাদা সবসময় আছে আমার, কল্যাণ দা সবসময় আছে, আমার জেলা সবসময় আছে আমার সাথে। পুরো টিম আছে তোমার সঙ্গে। সরস্বতী পুজো না হলে কালকেই আসতাম। তুই অত ভাঙার কিছু নেই। চলো আমি একটু দেখিয়ে দিই। মাকে তুলো, চেয়ারে বসাও। কাঁদেন না দিদি, সব আমরা আছি তো। থাকার ব্যবস্থা হবে, থাকার ব্যবস্থা হবে, ওগুলো হবে। আমরা যতটা পারি করবো। জেলা প্রেসিডেন্ট আছে, এমএলএ আছে, আমরা করবো। এমপিও আসবে, সব করবো আমরা। ছাড়ুন, সামনে টাকা ছাড়ুন। দেখুন, দেখান। এই রাজ্যে বিরোধী দল করা যাবে না, সবাইকে পিসির দল করতে হবে, পিসি ভাইপোর পার্টি করতে হবে এবং মাথা নিচু করে থাকতে হবে। এই রকম তরুণ যুবকরা এদের টার্গেট, আজকের টার্গেট নয়, 21-এর ভোটের পর থেকেই বারে বারে এই ধরনের তরুণ যুবকরা যারা ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতি, নরেন্দ্র মোদীকে সামনে দেখে, মোদীজিকে দেখে ভারতবর্ষের জন্য ভারত মাতা কি জয়, জয় শ্রীরামের ধ্বনি দিয়ে যারা এই অন্যায় অত্যাচারের প্রতিবাদ করতে চান, বাংলার প্রকৃত পরিবর্তন করতে চান, এরা এদের টার্গেট। আপনি সর্বত্র দেখবেন এই ধরনের ইয়াং ছেলেরা, এই 25, 26, 28, 30-এর যে ইয়াং ছেলেরা যারা আমাদের মূল স্তম্ভ, এরাই হচ্ছে এদের টার্গেট। যখন জব্দ করতে পারেনি এর কাছে, বিএলওরা যখন বাড়ি বাড়ি ফর্ম দিয়ে এসেছিল, তখন অধিকাংশ এই গ্রামের লোক এ পড়াশোনা জানে এবং মানে আমাদের কম্পিউটার চালাতে জানে। আমাদের এই ওঁদা বিধানসভার আইটির কনভেনার ও শক্তিকেন্দ্র প্রমুখ, এই রকম একটা ভালো সংগঠক, তার কাছে কেন মানুষ আসবে? ওরা বুঝেছিল যে এই ছেলেটা থাকলে আরও ভোট বিধানসভা নির্বাচনে বিজেপির বাড়বে, তাই একে পুড়িয়ে মেরে দাও। বলবে দুর্ঘটনায় মারা গেছে, শর্ট সার্কিট হয়ে গেছে, আগুন লেগে গেছে, লম্ফ থেকে জ্বলে গেছে, গ্যাস থেকে জ্বলে গেছে, যাই হোক। এবং দেখুন এর বাড়ির দিকে তাকিয়ে দেখুন, খুব লজ্জা লাগে যে পশ্চিমবাংলায় এই ধরনের কাঁচা বাড়ি এখনও গ্রামের মধ্যে আছে। আর এই ধরনের এই গরিব ছেলেরা, এই নিঃস্বার্থভাবে এরা ভারতীয় জনতা পার্টির অ্যাকচুয়ালি সম্পদ। আমরা এদের পাশে আছি, এই অন্যায় আমরা মানবো না, আমরা যা করার করবো। একটু দেখতে দেন। ওদের থাকার জায়গা পর্যন্ত নেই। মায়ের আবেদন দেখলেন তো? মা একেবারে গ্রাম্যবধূ, তার আর্ত চিৎকারটাই হচ্ছে আমি থাকবো কোথায়। থাকার ব্যবস্থা আমাদের করতে হবে, কারণ আজকে 48 ঘন্টা পরে আমি সাংসদ, জেলা সভাপতি, বিধায়করা আসবে বলেই ফরেন্সিক এখানে তারা এসে পরিদর্শন করে বা তদন্ত করে গেল। অথচ মানে 22 তারিখে রাত্রি 2টোর সময় ভোরে আগুন লেগেছে। ওই দিন, গত পরশু দিন সারাদিনের মধ্যে পুলিশের যে প্রাথমিক তদন্ত করার কথা,
সেই তদন্ত করেনি। আর তাপস অত্যন্ত ভদ্র ছেলে, আর বিজেপি কখনো মিথ্যা মামলাতে উৎসাহিত করে না। তাপসের এফআইআরটা দেখবেন, অজ্ঞাত পরিচয় দুষ্কৃতকারী লিখেছে, কারণ নাম দিয়ে লিখেনি। তার মানে পুলিশের তো দায়িত্ব ছিল যে আসল দোষী কারা ফাইন্ড আউট করার। তাপস তো চাইলে এই গ্রামের যে 5টা 7টা বা আশেপাশের যে 5টা 7টা তৃণমূলের চোর আছে যারা একে ধমকাতো, তাদের নাম দিতে পারত, কিন্তু অনেস্টলি করেছে। কিন্তু পুলিশ প্রশাসন, একটা সাধারণ লোকের বাড়িতে আগুন লাগলে বিডিওর আসা উচিত, বিডিওর প্রতিনিধি আসা উচিত। প্রাথমিকভাবে তারপলিন, শীতের সময় কম্বল, তাদের যেটুকু সরকারের বিধিবিধান রয়েছে সেটুকু করা উচিত, যদিও ওটা খুব সামান্য, কিন্তু সে কাজটাও তারা করেনি। এবং এই বাড়িটা দেখার পরে আমার সত্যি অবাক লাগছে যে নরেন্দ্র মোদীজি তার সময়কালে পশ্চিমবঙ্গে 40 লক্ষ প্রধানমন্ত্রী আবাস যোজনা দিয়েছেন, মোট অ্যামাউন্ট 30,000 কোটি টাকা। তারপরেও দেখুন এইরকম বাড়ি গ্রামের মধ্যে ভর্তি হয়ে রয়েছে। বটেই পুলিশ যদি তার রাজধর্ম পালন করত, ট্যাক্সের টাকায় বেতন পায়, ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী যদি এফআইআর পাওয়ার পরে কাজ করতো, তাহলে পরশুদিনই এসব কাজ করা উচিত ছিল। 22 তারিখ, আজকে 24 তারিখে দুপুরবেলা পর্যন্ত অপেক্ষা করতে হতো। আচ্ছা ঠিক আছে, পরিবার কি চাইবে পরিবার ঠিক করবে। তাপস যেমন যেমন চাইবে, আমাদের জেলা সভাপতি তাপসবাবু, বিধায়ক অমর শাখা, সাংসদ সৌমিত্র খান, আমরা সবাই সেইভাবে তাকে সাহায্য করব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।